500-700 এমন গড়ে আছে। তো এই মামলাগুলো পুলিশ এখন কোনো তদন্তই করতে পারছে না, কারণ এত ভুয়া ভুয়া মামলা ইউনূস এবং তার সঙ্গী আসিফ নজরুল বাটপার, আরেক বাটপার, সে তৈরি করে দিয়ে গেছিল। তাদের বাটপারির কারণে জুলাই যোদ্ধারা সবচেয়ে বঞ্চিত। জামাত তো আমি দেখেছি যে জামাতের একটা কর্মী যখন জেলে আটকা থাকে তার পরিবারের দায়িত্ব নেয়। আজকে হাজার হাজার যে কর্মীগুলো জেলে পড়ে আছে তাদের জন্য আওয়ামী লীগের নেতৃত্ব কি কোনো আইনি লড়াই করছে? এখন প্রশ্ন আসছে, সংবিধানের 150-এর 2 অনুচ্ছেদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি তার বক্তব্যে স্বাধীনতার ঘোষক বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অনেকে বলছে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। সামনে সংবিধান সংশোধনের বিষয়টা আসবে পার্লামেন্টে। আপনার কি মনে হয়, স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম থাকবে সংবিধানে? এটা সরকারের উপর নির্ভর করছে থাকবে কি না থাকবে, কিন্তু জনগণের হৃদয়ে তো থাকবে। আমি তো আপনার এই 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 আপনার সঙ্গে বারবার উদাহরণ দিচ্ছেন। আপনার টেলিভিশনে বলে গেছি যে আমার চাচা নিজেই এটা 25শে মার্চ রাতে মাইকিং করেছেন চিটাগং শহরে। আমার চাচা বখতিয়ারউদ্দিন চৌধুরী, এখন মৃত ব্যক্তি উনি, এবং ওনাদের নেতা ছিল জহুর হোসেন চৌধুরী। হ্যাঁ, তো উনারা 25 তারিখ রাতেই ঘোষণা করেছেন যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছে, এবং সেই প্রেক্ষিতে সেটাকে পরের দিন লিফলেট আকারে বানানো হইলো। এখনও পর্যন্ত আপনি দেখবেন ওই সমস্ত দলিলগুলোতে। তারপরে 26 তারিখ হান্নান সাহেব প্রথমে দিলেন, ঘোষণা দিলেন। আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন যিনি মহানগর বা ওইখানে জেলা আওয়ামী লীগ। তারপরে জিয়াউর রহমান দিলেন 27 তারিখ। এগুলো তো ইতিহাসে আছে, এগুলো তো কেউ অস্বীকার করছে না। কিন্তু এখন যদি আপনি প্রশ্নটা করে নেই যে সেক্ষেত্রে শারমিন আহমেদের তাজউদ্দিন পিতা ও নেতা, এই বইটার মধ্যে যে তথ্য দেওয়া হচ্ছে, তথ্য তো না। আমি শারমিন আহমেদকে তো ইতিহাসবিদ মনে করি না। আমি তো জীবিত ইতিহাসবিদ রয়ে গেছে। শারমিন আহমেদের বয়স কত ছিল, তার বাবা পিতা ও মাতা কি লিখে গেছে এবং সেটা তার বাবার মৃত্যুর পরে সে প্রকাশ করেছে, তাতে কি আসে যায়? আমি তো যারা জীবিত আছে তাদের জিজ্ঞেস করেন না। আওয়ামী লীগ আমলে প্রকাশিত তো তাতে কি আসে যায়? আওয়ামী লীগ আমলে তো বহু বই প্রকাশিত হয়েছে। যে আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন না খন্দকার, কি নাম জানি, এয়ারবাস মার্শাল, সেই বইতে তো ইতিহাস বিকৃতি ছিল। পরবর্তীতে পর্যায়ে উনি আবার মাপ চাইলেন যে আমার ইতিহাস বিকৃতি হয়েছে, আমি মাপ চাই। তখন আওয়ামী লীগ তো তারা বলে নাই মাপ চাইতে, নিজেই তো মাপ চাইলেন। তো এই কে কি লিখে গেল এগুলোতে কিছু আসে যায় না। আপনার ইতিহাস, সত্য ইতিহাস কি, সেটা হচ্ছে বিষয়। আপনি বলছেন রাষ্ট্রপতি তাকে স্বাধীনতার ঘোষক বলেছে। রাষ্ট্রপতি তো একটা ভাষণ লিখে দেয়, রাষ্ট্রপতি তো এখানে সম্মানের সঙ্গে ওনার যেটা অনুমোদিত সেই ভাষণটাই দিয়েছেন। এখন স্বাধীনতার ঘোষককে এটা নিয়ে বিএনপি যদি আওয়ামী লীগের সাথে আবার সেই যায়, সেটা তাদের রুচি। এটা নিয়ে মানুষের কিছু আছে? মানুষ স্বাধীনতার ঘোষককে অমুক কি তমুক কি এগুলো নিয়ে ভাবনা। মানুষ ভাত রুটি চায় রে ভাই। মানুষ নিজের মতো শান্তিপূর্ণভাবে জীবনযাপন চায়, কর্মসংস্থান চায়, যাতে করে সামনের দিনগুলোতে কিভাবে চলবে সেই নিশ্চয়তা চায়। ইনুর যে এই দেশটাকে 100 বছর পিছিয়ে দিয়ে গেছে, সেখান থেকে কিভাবে উত্তরণ করে বর্তমান সরকার সামনে নিয়ে যাবে সেটাই চায়। পেছনের এই কাহিনীগুলো নিয়ে মানুষের মাথা ব্যথা নাই। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে? আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করছে আওয়ামী লীগের উপর, এটা তো আমাদের করার কিছু নাই। এবং দেখলাম 26শে মার্চ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার কারণে মিষ্টি সুভাষ নামে এক মডেলকে গ্রেফতার করা হয়েছে, সাথে আরেকজনকে গ্রেফতার করা। এটা তো আওয়ামী লীগ কি হলো? উনি কি আওয়ামী লীগ করেন? আমি তো জানি না। এটা তো জয় বাংলা স্লোগান কি কারো বাপের তালুক পাইছে যে জয় বাংলা আওয়ামী লীগের হয়ে গেছে? জয় বাংলা তো আমিও বলতে পারি, আপনিও বলতে পারেন। এটা আমাদের স্বাধীনতার স্লোগান ছিল। আমরা কি জয় বাংলা না বলে জয় পাকিস্তান বলবো? যেটা ঠিক আছে, যে যার ইচ্ছা সে বলবে। জয় বাংলা তো বাংলাদেশের নিষিদ্ধ শব্দ না। এবং মিষ্টি সুভাষ বা আদার্স যারা ইভেন 7ই মার্চের ভাষণ বাজানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নেত্রী, যে ইমি সম্ভবত তার নাম, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আমি এগুলো সব নিন্দা করি। এগুলো তো উচিত না, কারণ যেটা বাংলাদেশে আছে, বাংলাদেশের স্বীকৃত। ডক্টর ইউনূসের আমলে হয়নি না, যেই আমলে হোক, আমি তো এটার কথা বলতেছি, যে আমলে হোক, যখন ইউনূস তো শুরু করে দিয়ে গেছে। ইউনূস শুরু করেছে বলেই তো এই সমস্ত জিনিস কন্টিনিউশন চলেছে। আপনি কি মনে করেন যে এই সরকার ইচ্ছা করে করতেছে? এগুলো কন্টিনিউশন। অনেক সময় অনেক কিছু এমনি হয়ে যায়। সো আমি মনে করি যে জয় বাংলা নিয়ে বিতর্ক করার কোনো প্রয়োজন নয়। আর আওয়ামী লীগের ভবিষ্যৎ সেটা অন্য বিষয়, সেটা তাদের দলীয় নেতৃত্ব ঠিক করবে। দলটা কিভাবে পরিচালিত হবে, দল এখন যেভাবে আছে এই নেতৃত্ব দিয়ে যদি মনে করে যে তারা আবার ফিরে আসবে, তাহলে দুরাশা। কারণ চোর বাটপারদেরকে নিয়ে এবং তাদের কোনো পরিবর্তন না হয়ে, অ্যাটিটিউড চেঞ্জ না হয়ে আপনি কিভাবে ক্ষমতায় আসবেন বা দল কিভাবে তৈরি করবেন? আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতে হয়, অবশ্যই তরুণ নেতৃত্বকে তাদের সম্মান করতে হবে। এখানে মানে দলীয় কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে।
আজকে আওয়ামী লীগের শত শত নয় হাজার হাজার কর্মী এখনো জেলে পড়ে আছে। আওয়ামী লীগ তাদেরকে বের করার ব্যাপারে কি উদ্যোগ নিয়েছে? জামাত তো আমি দেখেছি যে জামাতের একটা কর্মী যখন জেলে আটকা থাকে তার পরিবারের দায়িত্ব নেয়। আজকে হাজার হাজার যে কর্মীগুলো জেলে পড়ে আছে তাদের জন্য আওয়ামী লীগের নেতৃত্ব কি কোনো আইনি লড়াই করছে? কিংবা আইনি লড়াই করলেও যে তাদেরকে যে জেল গেটে আবার গ্রেপ্তার করছে সেই বিষয়ে কি একটা কথা বলে? বা এই ব্যাপারে কোনো এই সরকারের সাথে তারা কোনো আলাপ আলোচনা করছে? আমার তো মনে হয় না সরকারের সাথে তারা আলাপ করছে। এখন তার ইউনূসের সরকার না, এই সরকারের সাথে কথা বলতে পারে তারা যে এই নিরপরাধ লোকদেরকে জেল থেকে বের করার জন্য। কারণ যেই মামলাগুলোতে দিচ্ছে এই মামলাগুলো তো এত ফালতু মামলা, এবং এত ওই যেমন আমার মামলা বলেন, আমি তো ফালতু দিয়েছি, আমার রুমমেট একজন দিয়েছে তার 7টা মামলা আছে, 8টা মামলা দিয়েছে, আরেকজনের অগণিত মামলা আছে, সবগুলোই ফালতু মামলা এবং সবগুলোই এই যে জুলাই যুদ্ধ হত্যা মামলা করেছে। এখন এক একটা জিজ্ঞেস করছি, একটা মামলাতে তার 12,000 ইয়ে আছে, আসামি আছে। তো এইগুলো এবং 700 কম নয়, 500-700 এবং গড়ে আছে। তো এই মামলাগুলো পুলিশ এখন কোনো তদন্তই করতে পারছে না, কারণ এত ভুয়া ভুয়া মামলা ইউনূস এবং তার সঙ্গী আসিফ নজরুল বাটপার, আরেক বাটপার, সে তৈরি করে দিয়ে গেছিল। তাদের বাটপারির কারণে জুলাই যোদ্ধারা সবচেয়ে বঞ্চিত। শুধু আওয়ামী লীগ নির্যাতিত হচ্ছে, আওয়ামী লীগের কর্মীরা, সাধারণ কর্মীরা নির্যাতিত হচ্ছে, বড়গুলো তো সব পালিয়ে গেছে, তাদের তো কেউ কিছু করতে পারে নাই। সাধারণ কর্মীদেরকে যে জেলে নিয়ে নির্যাতন করছে, এবং এগুলোর কারণে এর থেকেও বড় যে বাটপাড়িটা তারা করেছে সেটা জুলাই যোদ্ধাদের সাথে করেছে। জুলাই যে আমরা তো বলছি যে এত লোক মারা গেল, যে আপনি আর সরকারি হিসাব অনুযায়ী যদি মনে করি যে নিয়ার অ্যাবাউট 1000 যে লোক মারা গেল, তাদের কি বিচার পাওয়ার অধিকার নাই? অবশ্যই। তারা তো হত্যা করেছে, তাদের কেউ না কেউ করেছে, তারা রাজপথে গিয়েছিল, তারা একটা আন্দোলন করছিল, তারা তো এমন নয় যে অন্য কিছু করতে গিয়েছিল, তারা এজিটেশনে গিয়েছে সরকার পরিবর্তন করার জন্য, তার রাইট আছে। তো সেই লোকগুলোকে যে হত্যা করা হলো, কত মায়ের বুক খালি হলো, এই মায়েরা কি কোনো বিচার পাবে? বাটপার ইউনূস কি সেই পথ রেখে গেছে? এবং এই জুলাই যোদ্ধারা, জুলাই যে শহীদ পরিবারগুলো তো এই বাটপার ইউনূসকে নিয়ে প্রথম কথা বলা উচিত। তারা তো মনে করতেছে যে না, আমাদেরকে বাড়ি দিচ্ছে, আমাদেরকে ওই সহযোগিতা দিচ্ছে, আমাদেরকে চাকরি দেবে বলছে, আমাদেরকে কোটা দেবে বলছে, এটাতে খুশি হয়ে যাচ্ছে। তো যে যেখানে খুশি থাকে আর কি, এটা তো আমাদের করার কিছু নেই।